ও বউ, বলি আর কটা মুড়ি দাও না। আহ, মেঘলা দিনে মুড়ি চিবোতে বেশ লাগছে। এখন থেকে একবেলা মুড়ি খেয়েই থাকবো, বুঝলে? চালের খরচা কমে যাবে। কিপটে দেখেছি বাবু, তোমার মতন মন হার কিপটে আমি কোথাও দেখিনি। দুবেলা ভাত না খেলে কাজ করার জন্য গায়ে জোর পাবে কোথায় শুনি? আরে বাহ, তোমার মাথায় কত বুদ্ধি! আমি তো এমনটা ভেবে দেখিনি। তা বাজারের থলে নিয়ে এসেছো কেন? তুমি কি বাজারে যাচ্ছ নাকি? এটাই বাকি আছে। শোনো, বাজার থেকে ফিরে আবার মুড়ি খেও। এখন থলে নিয়ে বাজারে যাও তো। চিংড়ি, পেঁয়াজ, আদা আর চাল ডাল নিয়ে আসবে। শোনো, যদি একটাও না নিয়ে আসো না, তবে তোমার মহা বিপদ, এই বলে দিলুম। চিংড়ি? ওরে বাপ রে! আমি একটু পানি খাবো। একটু কেন, এক কলসি পানি দেব। তবু বাড়িতে আর চিংড়ি চাই। চিংড়ির তো বেজায় দাম বউ। অন্য কিছু নিয়ে আসি না, মানে ভালো কাটাপোনা। আসলে বাড়িতে তো কোনো ভোজ নেই, আমরা দুটি প্রাণী। এত খরচা করে কি হবে বলো? শোনো, আজ আমার মা আসবে। আমার মাকে আমি চিংড়ি ভুনা করে খাওয়াবো। তাড়াতাড়ি বাজারে যাও দেখি, আর ভালো দেখে চিংড়ি মাছ নিয়ে এসো। বড় বড় গলদা চিংড়ি চাই কিন্তু। বউ নয়তো যেন জ্বলন্ত আগুন। চাল ধুয়ে মাথায় দিলে ভাত ফুটে যাবে। না কুচু মেয়ে যে কেন বিয়ে করতে গেলাম। যাই, বাজারে যাই, নয়তো আর রক্ষা নেই। বিড়বিড় করো না তো, যাও। এমন ফ্যালফেল করে তাকিয়ে কি দেখছো? তোমাকে বউ, আহ, কি ভালো দেখতে তোমাকে। চলি বউ, বাজারটা করে আনি। কারো সাথে আবার গল্প করতে বসো না যেন। তাড়াতাড়ি বাজার নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। বিশ্বাস করো, আমি একমাত্র তোমাকে ছাড়া আর কাউকে ভয় পাই না। থলে নিয়ে মদন বাজারে গেল। মেঘলা দিনের জন্য আজ বাজারে তেমন ভিড় নেই। মদনকে মুদিওয়ালা ডাকতে শুরু করলো। মদন ভাই, হাতে থলে নিয়ে বাজারে এলে, কি ব্যাপার? থলে হাতে মানুষ বাজারে কেন আসে? বাজার কি দর্শনীয় স্থান নাকি যে ঘুরতে আসবো? আহা, রাগ করছো কেন? এত বড় থলে, তাই জানতে চাইলাম। বাড়িতে শাশুড়ি মা আসবে, বউ এত বড় এক ফর্দের নাম বলে দিয়েছে। কি করব বলুন? ভদ্রলোক, তাই বউকে ভয় পাই। এলাম থলে হাতে। পুরুষ মানুষের আর কাজ কি? ঘরে গিন্নিকে ভয় পেয়ে চলতে হয়, তারপরে আবার আরেক ভয়ের নাম শাশুড়ি। তা কি লাগবে বলো? ভালো দেখে 5 সের চাল দাও, আর 1 সের ডাল, আর তেল দিও, সাথে মশলাও দিও। দেখো বাপু, ভুল যেন না হয়। আরে না না, ভুল হবে কেন? এই নাও মদন ভাই, আমি সব গুছিয়ে দিয়েছি। তোমার সব মিলিয়ে ওই 1000 টাকা হয়েছে। দাও দাও, থলে দাও। আর এই নাও তোমার টাকা। যাই, আবার মাছ কিনতে হবে, দেরি করলে চলবে না। মদন এলো মাছের দোকানে। মাছওয়ালা বসে মাছের মাছই দাঁড়াচ্ছিল। মদন ভাই, কি মাছ দেব? দেখো দেখো, সব একদম টাটকা। কাতলাটা দেখেছো? এখনো লাফালাফি করছে। না 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 না, কাতলা নয়, আমার চিংড়ি চাই। আমাকে 1 সেরের মতো চিংড়ি দাও। বড় বড় দেখে দিও, শাশুড়ি খাবে। ছোট মাছ পাতে পড়লে আমার কিন্তু মান থাকবে না। তুমি কি বোকা মদন ভাই? শাশুড়িকে কেউ চিংড়ি মাছ খাওয়ায়? গোটা কাতলা নিয়ে যাও। মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর সর্ষে দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করে নিও। আহ, মজা করে খাবে, বুঝলে? আর তোমার গুণগান করবে। শাশুড়ি খুশি তো গিন্নি খুশি, আর সংসারে শান্তি। কি বলছো ভাই? কাতলা পেলে বউ শাশুড়ি দুজনেই খুশি হবে? সত্যিই তো। আমার দোকান দেখো না, এই দোকানে কত মাছ। তবে শ্বশুর বাড়ির কুটুম এলে আগে সবাই কাতলা নিয়ে যায়। তবে আমাকে সবচেয়ে বড় কাতলাটাই দাও না। মাছ আর বাজার নিয়ে মদন ঘরে ফিরল, কিন্তু মদনের বউ রাগী চোখে চেয়ে আছে। এতক্ষণ লাগে? বলি এতক্ষণ লাগে বাজার নিয়ে আসতে?
কেটে বেছে রান্না করতে তো আমার দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। তাহলে খেতে কখন দেবো? হ্যাঁ, একটু পরেই তো বলবে খিদে পেয়েছে। একটা গোটা কাতলা এনেছি, মাথাটা ভালো করে মুড়ো ঘন্ট করো, আর বেগুন সর্ষে দিয়ে পাতলা কাতলা মাছের ঝোল করো। আহ, গরম ভাতে জমে যাবে। কাতলা কেন? চিংড়ি কোথায়? আমি তো তোমায় চিংড়ি আনতে বলেছিলাম। দোকানি তো বলল কাতলা পেলে বউ শাশুড়ি দুইজনেই খুশি। তোমাকে খুশি করতে গিয়ে দেখি তুমি রেগে লাল হয়ে যাচ্ছ। তখন সেখানে বড় বড় চিংড়ি ছুঁড়ে নিয়ে আসে মদনের শাশুড়ি। আহ, রাগ করছিস রে কেন মা? কি করেছে জামাই বাবাজি? জানিস তো সে বড্ড সরল সোজা মানুষ। আপনি এসেছেন মা, কেমন আছেন? আপনার শরীর ভালো আছে তো? কেমন আর থাকবো বাবা, বয়স হয়েছে, শরীরে নানাবিধ রোগ বাসা বেঁধেছে। নেমা, আমাদের ঘেরের চিংড়ি মাছ নিয়ে এলাম তোদের জন্যে। জমিয়ে চিংড়ি ভোনা করে দিস জামাইকে। আপনার জন্য আমি মস্ত কাতলা মাছ এনেছি মা, আপনি খাবেন তো? নিশ্চয়ই খাবো বাবা। আসলে চিংড়িটা এই বয়সে আর হজম হতে চায় না। কাতলার পাতলা ছলি এখন অমৃত। চল মা, আমিও তোর হাতে হাত লাগাচ্ছি। চলো মা, কতদিন বাদে তুমি এলে। মদনের বউ আর শাশুড়ি রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু মদনের মাছওয়ালার উপর খুব রাগ হয়। সে গিয়ে রাস্তার পাশের একটা গাছের নিচে বসে থাকে। বেটা বিট কেলে মাছওয়ালা, এ পথ দিয়েই তো তোকে ফিরতে হবে। আজ একবার তোকে পাই। আমাকে ভুল ভাল মাছ গছিয়ে দেওয়া, তাই না? আমি মোটেও বোকা নই। মদন অনেকক্ষণ ধরে গাছের নিচে মাছওয়ালার জন্য অপেক্ষা করতে থাকে। মাছওয়ালা সব মাছ বিক্রি করে হাসি মুখে ঘরে ফিরছিল। রাস্তার মাঝে মদনকে দেখতে পেয়ে সে মদনের কাছে এলো। ও কি মদন ভাই, তোমার বদন অমন শুকনো কেন? বৌঠান কি বকেছে নাকি? অত বড় মাছ দেখে কেউ বকতে পারে? না না, তুমি নিশ্চয়ই কিছু করেছো। না, ওসব নয়। তবে কি হয়েছে একটু খোলাসা করে বলো তো মদন ভাই, তোমার কি কোনো অসুবিধা হয়েছে? আমি তো তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমার জন্য? আমি কি করেছি? চাইলাম চিংড়ি, আর তুমি আমাকে ভুল ভাল বলে কাতলা গছিয়ে দিলে। জানো না, শাশুড়ি মা সময় মতো না এলে বউ আঁশবটি দিয়ে আমার ছাল ছাড়াতো। আমি তো এতদিন যা দেখেছি তাই বলেছি। তুমি বা টাকা দিয়ে নিতে গেলে কেন? নিজে দোষ করে এখন আবার আমাকে দোষী বানানো হচ্ছে, তাই না? আমি তোমার এতদিনের খদ্দের, আমাকে এমন করে ঠকানো? না না, কাজটা তুমি একদম ঠিক করনি। তোমার সাথে আমি আড়ি করে দেব। আমার সাথে আড়ি করলে তো তোমার লোকসান হবে মদন ভাই। আমি ছাড়া তো আর কেউ মাছ বিক্রি করে না। বৌঠান মাছ কিনতে পাঠালে তুমি তখন কি করবে? তাও তো ঠিক কথা। কি করি বলো তো? তোমাকে কি মাফ করে দেব এবারের মতো? ওদিকে একে একে মদনের বউ সব রান্না শেষ করলো। কি ব্যাপার, এত দেরি হচ্ছে যে? চিংড়ির নাম শুনলে তো তার খিদে পেয়ে যায়। আজ তো রান্নাও হয়ে গেল, তবুও যে তার কোনো খবর নেই। অমন করে মুখ না করলেও পারতি রে মা। জামাই বড্ড সহজ সরল, মনে কষ্ট পেয়েছে হয়তো। মারে, এত রাগ ভালো নয় রে মা। আমি এমন রাগি না হলে এই সংসারটা যে ভেসে যাবে মা। ও নিয়ে তুমি ভেবো না, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি ওকে ডেকে আনছি। মদনের বউ হাঁটতে হাঁটতে এলো মদনের কাছে। মদন ভাই, বৌঠান আসছে, দেখে মনে হচ্ছে বড্ড চোটে আছে। তুমি সামলাও, আমি এখন পালাই। বলি, তোমার কেমন আক্কেল? হ্যাঁ, কখন রান্না করে বসে আছি, সেই তুমি ভর দুপুরে গাছের নিচে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছ। চলো বাড়িতে চলো। তুমি আমাকে নিতে এসেছো বউ? তুমি কি ভালো? আমার না বড্ড খিদে পেয়েছে গো। সে কি আমি জানি না? আজ অনেক রান্না হয়েছে, মাও তোমার জন্য অপেক্ষা করছে। চলো, আজ মন ভরে চিংড়ি ভুনা দিয়ে ভাত খাবে, সাথে মুড়ি ঘন্ট, কাতলা মাছ ভাজা আর কাতলা বেগুনের পাতলা ঝোল।
আহ, শুনেই জিভে জল চলে আসছে। চলো বউ, বাড়ি চলো। ঘরে ফিরে মদনের বউ আর শাশুড়ির সাথে একসাথে খাবার খেতে বসে। বাহ, কাতলা মাছটা বেশ সুস্বাদু হয়েছে। বাবা জীবন তবে বাজার করতে শিখেছে। আপনার ভালো লেগেছে মা? আপনি খুশি হয়েছেন? হ্যাঁ বাবা, খুব খুশি হয়েছি। আমাদের ওখানে আর এমন মাছ কোথায় পাওয়া যায়? সকলেই চিংড়ি চাষে মন দিয়েছে। বেশ, মা যখন খুশি তখন আর মাছওয়ালার সাথে আরই করব না। ওকে মাফ করে দিলাম। সামনে খাবার নিয়ে বসে আবারও কথা বলছো? চিংড়ি ভুনাটা কেমন হয়েছে বলো তো? আহ, অমৃত। তোমার হাতের সব রান্নাই তো মজাদার। তোমার মতো রাঁধতে কেউ জানে না বউ। একটু চিংড়ি ভুনা চেকে দেখুন। ও ঠিক আছে, তোমরা মন ভরে খাও। আমি তো কটা দিন আসি, বেশ জমিয়ে দিন কাটাবো তোমাদের সাথে। ঠিক আছে মা, নাও মা, চিংড়ি নাও। হার দিস না, পারবো না রে। তুই বরং বাবা জীবনকে দে, বেচারা চিংড়ি খেতে বড্ড ভালোবাসে। আপনি খুব ভালো মা। ও বউ, আর একটু ভাত আর চিংড়ি দাও। কি যে মজা!